মাথা নিচু করে হোক। হ্যালো গাইস, নতুন একটা দিন, সুন্দর একটা মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে চলে আসলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, মানুষ বেঁচে থাকতে কত না স্বপ্ন থাকে, কত ইচ্ছে জাগে মনে, কত শখ থাকে, কিন্তু সেই স্বপ্ন, ইচ্ছে, শখ সব কিছু একদিন শেষ হয়ে যাবে। সব কিছু রেখে চলে যেতে হবে সেই না ফেরার দেশে, যেখানে গেলে কেউ কখনো ফিরে আসে না। তো তোমরা ভাবছো তো মিষ্টি আজকে সকাল সকাল কেন এইসব কথাগুলো বলছে। তো বন্ধুরা, এরকমই হঠাৎ করে আমার দিদির শাশুড়ি স্ট্রোক করে মারা যান। আজকের দেখতে দেখতে 15টা দিন হয়ে গেল। তো আমাদের এখানে ক্লাবে রক্তদান শিবিরের জন্য এখানে মাইকে মিউজিক বাজছে, গান হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, অবশ্যই তোমরা শুনতে পাচ্ছ। তো তিনি তো চলেই গেছে, রেখে গেছে কিছু স্মৃতি। কিন্তু যদি তুমি ভালো কর্ম করো তাহলেই তোমাকে মনে করবে, আর যদি কিছু খারাপ করো তাহলেই বলবে সে চলে গেছে, ভালোই হয়েছে। তো বেঁচে থাকতে থাকতে সবাই এমন কিছু করা দরকার যাতে স্মৃতি হয়ে সেগুলো সবার মাঝে থেকে যায়। আর এই যে বেঁচে থাকতে শুধু আমার তোমার কথাটি যে থাকে, আজকের সে চলে গেছে, তার আত্মীয় পরিজন প্রিয়জন সবই রেখে সে চলে গেছে, আর ফিরে আসবে না কখনো। তো তার আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাবে 10 দিনে যে ঘাটে উঠেছে আর 11 দিনের শ্রাদ্ধের কাজ, পুরোটাই তোমরা এই ভিডিওটা দেখতে পাবে, আর আজকে তার খাওয়া দাওয়া। তো চলো তোমরা ভিডিওটা দেখো, আশা করি সকলেরই ভালো লাগবে। তো তো এইখানে আমাদের শ্রাদ্ধের কাজের সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে, যে দাদাও বসে পড়েছে, এবারে শুরু হবে কাজ। এতক্ষণ গোছগাছ হচ্ছিল, গোছানো কমপ্লিট। প্রথমে ভেবেছিলাম আমাদের বাড়িতেই করব, তো ওখানটা জায়গাটা এতটাই শর্ট, তো লাস্টে এখানে পাঁচিল ঘেরা আছে, এখানটাই কাজটা হচ্ছে। ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম দ্বিতীয়াধ্যায় শান্তি কালে ভবন্তি ঠিক আছে। হাত জড়ো করে বলো নমঃ শিব এসু নমঃ সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বা। বংশে দিলাম বাতি, মাথায় ধরলাম ছাতি, মাথায় দিলাম ছাতি। হ্যাঁ, বংশে দিলাম বাতি, মাথায় ধরলাম ছাতি, মাথায় দিলাম ছাতি, বংশে দিলাম বাতি, মাথায় দিলাম ছাতি। এইভাবে দেখিয়ে আসছে ঠাকুরকে যেমন দেখায়, দেখিয়ে
যে দেখি ওকে আগুনটা না পড়ে তার সামনে ঢুকে যাবে। আর দুই না, হাতে না, সামনে একসাথে। যাওয়া যাবে না। ঠিক আছে, এরকম তো শুনে রাখো। এইভাবে গোল করে পুরো এই জায়গাটাকে ভরাট করে দেবে। নম ঈশ্বর পেটে ঘন পঞ্চ ব্যঞ্জনের সহিত অন্নম পেটে ঘন পঞ্চ ব্যঞ্জনের সহিত অন্নম পেটে ঘন পঞ্চ ব্যঞ্জনের সহিত অন্নম পেটে ঘন বুঝেছ? হরে রাম হরে রাম 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 হরে হরে তোলা লাগবে না, লামারটা তোলা লাগবে না, ঠিক আছে। এই যে কাক পাখিতে খাবে, বসে নে। হাত দাও, হাত দিয়ে জোরাত করে নমস্কার। মাথায় একটু জল দিয়ে দিন, আর পিছনে তাকাবেন না ঘুরে। হ্যাঁ, 2 পা ভিজিয়েছেন ওইখানে এক সাইডে দাঁড়ান, চুপ করে একদম একসাথে যাব। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 দিছি হরে রাম 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 হরে রাম। চলো 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 নাটক। দেখতে দেখতে আজ প্রায় 14 দিন হয়ে গেল। কালকেরে হবে খাওয়া দাওয়া, তাই রাতে বসেই সবাই মিলে সবজিগুলো কাটাকুটি করে নিচ্ছি। তো আমি এখন চলে এসেছি দিদি বাড়িতে, ওদের বাড়িতেই খাওয়া দাওয়া। আমাদের বাড়িতে শ্রাদ্ধের কাজ হয়েছিল, তো এখানে চলো কি রান্না করছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে আমি যাবো একটু মিষ্টির দোকানে মিষ্টি আনতে। এখানে দিদি, আমাদের আর একটা বৌদি এবং জামাইবাবু, 3 জনে এখানে রান্না করছে। তো এখানে আমাদের রান্না বান্না হচ্ছে, আর এখানে যে 3 জন রাঁধুনি দেখে নাও তোমরা। এই যে কি রান্না হচ্ছে আজকে, মেনুতে কি কি আছে? শুক্তো হয়েছে, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি হয়েছে, মাছের মাথা দিয়ে মুগ ডাল হয়েছে, মাছের ঝোল হয়েছে, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস। তো অনেক কিছু হয়ে গেছে আজকের মেনুতে। মুখগুলো একবার দেখে নি। তো সবাই করছে রান্না, আর এই ফাঁকে আমি চলে আসলাম একটু মিষ্টির দোকানে মিষ্টি নিতে। তারপর আবার তাড়াতাড়ি ফিরতে হবে, গিয়ে পরিবেশন করতে হবে খাবার দাবার। তো এই হলো আমার দিদির শাশুড়ি, যিনি মারা গেছেন, আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন সেই না ফেরার দেশে, আর কোনো দিন ফিরে আসবে না। গালও দিছি খাবার না ভালো খাওয়া নি রিভাইভ করে দিস। পোষা পাখি উড়ে যাবে সজনি, একদিন ভাবি নাই মনে, একদিন ভাবি নাই মনে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
গাইস, দুপুরবেলায় সবাইকে পরিবেশন করার পরে নিজেরাও একটু খাওয়া দাওয়া করলাম, তারপরে ওখানে বসে একটু নাম কীর্তন করলাম নিজেরা। তো যাই হোক, এখন যারা যারা আসেনি তাদের জন্য বাড়িতে বাড়িতে এই যে দিদি খাবার দিয়ে পাঠাচ্ছে। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভ কামনা রইল। টাটা।